হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি পুরো অন্যরকম একটা ভিডিও। আর তোমরা তো দেখে বুঝেই গেছো আমি কি বানাবো আজকে। আর তোমাদের জন্য একটা ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো একটি ব্রেকফাস্ট প্লেট। তার জন্য প্রথমেই আমি বানিয়ে নেব একটি ট্রে বানানোর জন্য বেলনার সাহায্যে মাটিটা বেলে নিয়েছি এবং ট্রের আকারে কেটে নিয়েছি। এরপর আমি মাটির রিং তৈরি করে এই ট্রেটির চারধারে ভালোভাবে অ্যাটাচ করে নেব। এরপর এই টুলসটির সাহায্যে সামনের দিকটা এবং বাইরের দিকটা একইভাবে ভালোভাবে অ্যাটাচ করে নেব। এরপর হাতে করে জল নিয়ে ভালো করে মসৃণ করে নেব। তানজিলা আফরিন, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, এবং আরও যারা কমেন্ট করেছে কিন্তু নামগুলি জানাইনি তাদের কমেন্টগুলিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর তোমরাও চাইলে কমেন্টে তোমাদের নামগুলি জানাতে পারো। আর জানো তো, হঠাৎ করে আমার মাথায় এলো এই প্লেটটির যদি দুই দিকে দুটি হাতল করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাই দেখো আমি মাটি নিয়ে দুই দিকে দুটি হাতল করে দিয়েছি। প্লেট তো বানানো হয়ে গেছে, এরপর আমি বানাবো ডিমটা। তার জন্য দেখো হাতে করে প্রথমে মাটিটা এভাবে চ্যাপটা করে নিয়েছি, এরপরে আমি কম্পাসের সাহায্যে কেটে মাটিটা সরিয়ে নিয়েছি। আর জানো তো, আমরা কিন্তু ব্রেকফাস্টে এইসব খাবার কোনোদিন খাই না। আমরা তো জানি জল খাবার, আর জল খাবারে আমরা খাই মুড়ি, চপ, এইসব। আর আজকে যে ব্রেকফাস্ট প্লেটটা বানাচ্ছি সেটা তো আমরা সিনেমায় দেখেছি টেবিলে সাজানো থাকে। আচ্ছা, তোমরা ব্রেকফাস্টে কি কি খাবার খাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো আমি কিন্তু এখানে মাটি কেটে ব্রেড বানিয়ে নিয়েছি, খুব ভালোভাবে হাতে করে মসৃণ করে নিয়েছি। তাহলে আমি তো ডিমও বানালাম, পাউরুটিও বানালাম, তাহলে এরপর কি বানাই বলো তো? এরপর আমি বানাচ্ছি একটা নতুন ফল, যেই ফলটা আমি কোনোদিন দেখিও নি, খাইও নি, শুধুমাত্র ছবিতে দেখেছি এবং ভিডিওতে দেখেছি অনেকে দেখায়। এই ফলটি হলো অ্যাভোকাডো ফল। এরপর দেখো ফলটির মাঝ বরাবর আমি সমানভাগে কেটে নিয়েছি। এরপর মধ্যেখানে একটু গর্ত করে নিয়েছি গোল মতো, এবং অন্যটিতেও আমি একটু গর্ত করে নিয়েছি। এখানে আমি ফলের বীজটা রাখবো। আমি ছবিতে বা ভিডিওতে এরকমই দেখেছি, তাই আমি এরকম বানানোরই চেষ্টা করলাম। জানি না ঠিক মতো হবে কিনা, তোমরা আমাকে জানিও। তাহলে ব্রেকফাস্টে ডিম পাউরুটির সাথে আরও একটা জিনিস থাকে, সেটা কি বলো তো? কলা। তাই ভাবলাম চলো একটা ছোট্ট মতো কলা বানানো যাক। এর আগে আমি তোমাদের সাথে কলা বানানোর ভিডিও শেয়ার করেছি, তাও দেখো এখানে আবার দেখিয়ে দিলাম কিভাবে কলা বানাতে হয়। আর দেখো আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে, আমার প্লেটও রেডি, খাবারও রেডি। এরপর প্লেটে আমি খাবারগুলি সাজিয়ে দিলাম। আমি এখানে দুটি পাউরুটি বানিয়েছি আর কলা একটি হয়েছে। ভেবেছিলাম দুটি বানাবো, কিন্তু আমার কাছে না এত মাটি ছিল না, তাই আর বানাতে পারিনি। আর দেখো এগুলি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর রং করে নিচ্ছি। আর রং করার জন্য প্রথমেই আমাকে প্রাইমার করতে হবে, তাই আমি সবগুলিতে ভালোভাবে প্রাইমার করে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখো, রং করার পর প্লেটটি অনেক অনেক সুন্দর লাগবে। আমার নিজেরই এত পছন্দ হয়েছে কি আর বলবো। আর দেখো এখানে আমার একে একে সবগুলিতেই প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি ডিমের কুসুমটি করে নিয়েছি হলুদ রঙের, আর তারপর আমি কলার রঙটা করে নিয়েছি। কলা তো আমরা জানি হলুদ হয়। আর কলার ডাঁটটা আমি ব্রাউন করেছি, জানি না ঠিক মতন হয়েছে কিনা, তোমরা আমাকে জানিও। এরপর আমি ব্রেডগুলি করে নেব। তার জন্য দেখো হোয়াইট কালারের সাথে স্কিন কালারটা আমি একটু মিক্স করেছি, আর ব্রেডের সাইডগুলো আমি ব্রাউন কালার করে নিয়েছি। এইরকমই হয় ব্রেডের কালার, তাই আমি এরকমই করলাম। আর দেখো ব্রেডগুলি কালার করা হয়ে গেছে। এরপর আমি অ্যাভোকাডো ফলটা কালার করব। এই অ্যাভোকাডো ফলটা কিভাবে আমি কালার করব বুঝতেই পারছিলাম না। তারপরে আমি ভেতরের দিকটা করার জন্য হলুদের সাথে সবুজ এবং সাদা মিশিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি, এবং এটাই আমি ভেতরের দিকটা করেছি। এরকমই থাকে দেখেছি ছবিতে। আর এই ফলের বীজটি আমি ব্রাউন কালার করেছি, এবং ব্রাউনটা যেহেতু অনেক ডিপ ছিল তাই আমি তার সাথে একটু সাদা মিশিয়ে দিয়েছিলাম। আর অ্যাভোকাডো ফলের বাইরের দিকটা যেহেতু একটু ডিপ সবুজ হয়, তার জন্য আমি সবুজের সাথে কালো রঙটা মিশিয়ে নিয়েছিলাম। আর দেখো আমার কিন্তু ফলটি রং করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ট্রেটি রং করা। এরপর আমি ট্রেটি রং করে নেব। ট্রেটিতে আমি কি কালার ইউজ করব বুঝতেই পারছিলাম না, তাই আমি এখানে স্কাই কালারটা ইউজ করলাম। জানি না কেমন লাগবে, তোমরা আমাকে জানিও। আর দেখো ট্রেটি কালার করার পর কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম মাঝে কটা ছোট ছোট ফুল করে দেওয়া যাক। তাই আমি ছোট ছোট কটা ফুল করে নিয়েছি, এবং এই ফুলগুলির মাঝে আমি হলুদ ডট দিয়ে দিয়েছি।
তাহলে দেখো আমার ট্রেটিও কিন্তু মোটামুটি রং করা হয়ে গেছে। এরপর আমি খাবারগুলি ট্রেতে সাজিয়ে দেব। এরপর আমি প্লেটটিতে রেখেছি দুটি ব্রেড, তারপরে রেখেছি ডিমটা, তারপরে রেখেছি অ্যাভোকাডো দুটি ফল এবং তারপরে রেখেছি কলা। তাহলে আমার এই ব্রেকফাস্টের ট্রেটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।